20 টাকা আঁটি। পিস হিসাবে নিলে এত ভালো লাগছে মনে সারাদিন এখানে থেকে যায়। তো দেখুন বন্ধুরা, আমরা এসেছি এবার ডেজি ফুলের কাছে। এই দেখুন রঙিন রঙিন ফুল ডেজি, দেখুন তো কি অভূতপূর্ব লাগছে। যে পোর্শনটাতে এই ফুল গাছটা হয় সেই জায়গাটা পুরোটা লাল হয়ে যায়। সব থেকে বেশি এখানে এই ফুলটাই ফুটেছে, একেবারে ছবির মতো। ও দুর্দান্ত, এত সুন্দর রং, এত সুন্দর সাইজ, ফুল দেখে আহা মন জুড়িয়ে গেল। সূর্যের অবস্থা দেখুন বন্ধুরা, কুয়াশায় পুরো ঢেকে গেছে। চাপড়া ফ্লাওয়ার ভ্যালি দারুণ, মন জয় করে নিই। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা আজকে কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে যাচ্ছি চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে। অনেক দিন ধরে এখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল, অনেক ভিডিওতে দেখলাম অনেকে গেছে, কি সুন্দর লাগছে জায়গাটা। তো আমারও মন টানছিল যে অন্তত একবার এই ফুলের সাম্রাজ্যে যাব। তো সেই চিন্তা ভাবনা করে আজকে সকালবেলা এই ঘন কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে এগিয়ে চললাম চাপড়া ফ্লাওয়ার ভ্যালি দিয়ে। আর আপনারা কীভাবে আসবেন এখানে টোটালটাই আপনাদের জানাবো। চলুন ভিডিওতে আগাই, আপনাদের সবটাই জানাই কীভাবে আসবেন এই রানাঘাটের চাপড়া ভ্যালিতে। চলুন যাওয়া যাক। রানাঘাট স্টেশনে এই যে ওভারব্রিজটা রয়েছে ঠিক স্টেশনের মাঝামাঝি জায়গাতে, এই ব্রিজ দিয়ে এসে একদম শেষ প্রান্তে নামতে হবে। দেখুন লোকজন উঠে আসছে, ঠিক এই ব্রিজ দিয়ে এসে এই যে ব্রিজটা শেষ হচ্ছে যেখানে, ঠিক এই শেষ প্রান্তে নেমে এখান থেকে পেয়ে যাবেন চাপড়া ভ্যালি যাওয়ার টোটো। এছাড়া আরও একটা জায়গা আছে এখান থেকে অলওয়েজ টোটো পাওয়া যায়, সেটা হচ্ছে এই রাস্তাটা। এই যে রাস্তাটা রানাঘাট স্টেশন থেকে সোজা চলে আসছে, এই রাস্তাটাতে এসে আইডব্লিউ গেট, এখানে এইরকম পজিশনে হলুদ রঙের বিল্ডিং দেখতে পাচ্ছেন, ঠিক এই বিল্ডিংটার পাশ দিয়েই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে সোজা চাপড়া যাওয়ার টোটো পেয়ে যাবেন, 35 টাকা মাত্র ভাড়া। তো চলুন আমরা এবার আস্তে আস্তে আগাই চাপড়ার দিকে। তো বন্ধুরা আজকে চললাম চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। রানাঘাট স্টেশন থেকে প্রায় 35-40 মিনিট লাগে টোটোতে। তো আপনারা আসুন এই ফ্লাওয়ার ভ্যালিতে, এনজয় করুন। আর সবাইকে একটা রিকোয়েস্ট, নোংরা করবেন না, সুন্দর জায়গাটাকে সুন্দর রাখবেন, কেউ নোংরা করবেন না। তো ফাইনালি আমরা চলে এলাম চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে। দেখুন কি বিশাল এরিয়া জুড়ে এই ভ্যালি, চলুন এক্সপ্লোর করা যাক। তো দেখুন বন্ধুরা, এই যে মোরগ ঝুটি ফুল, লাইন দিয়ে ফুল গাছ রয়েছে। এই ফ্লাওয়ার ভ্যালিতে ঢুকে এই অপূর্ব ফুলের সমাহার দেখে মন জুড়িয়ে গেল। ও দুর্দান্ত, এত সুন্দর রং, এত সুন্দর সাইজ, ফুল দেখে আহা মন জুড়িয়ে গেল, সত্যি কথা। হলুদ কালারের চন্দ্রমল্লিকাটা কিন্তু দূর থেকে দারুণ লাগে দেখতে। আপনাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই দেখো রানাঘাটের ফ্লাওয়ার ভ্যালিতে চন্দ্রমল্লিকা। দেখুন এই যে বন্ধুরা, এই ফুলের কালারটা কিন্তু কি সুন্দর লাগছে, হলুদ কালার। সব থেকে বেশি এখানে এই ফুলটাই ফুটেছে, একেবারে ছবির মতো। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর একটু উপর থেকে দেখুন ফ্লাওয়ার ভ্যালি। এই যে ফুলটা আপনারা দেখছেন, এটাকে বলা হয় জিপসি ফুল।
পুরো এখানে ভর্তি রয়েছে। কি সুন্দর, দারুণ লাগে। দারুণ দারুণ চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে এসে দারুণ দারুণ লাগছে জিপসি ফুলটা। দেখতে পাচ্ছেন আপনারা, দারুণ লাগছে দেখতে। চলুন বন্ধুরা আস্তে আস্তে আরো এগিয়ে যাই। এই সামনে একটা ছোট ছোট ফুল, এটা কি চন্দ্রমল্লিকায়, এটা সিনথেনিয়াম ফুল। বাহ, সুন্দর লাগছে কিন্তু ফুলটা। চলুন বন্ধুরা আমরা ফাইনালি এসে গেলাম সেই লালে ভরা মোরগ ঝুটি ফুলের সামনে। এই ফুলটা আমার কিন্তু দুর্দান্ত লাগে, লাল লাল, ভীষণ ভালো লাগে। এটার জন্য যে পোর্শনটাতে এই ফুল গাছটা হয় সেই জায়গাটা পুরোটা লাল হয়ে যায়। যেদিকে যে ফুল হয়েছে সেদিকটা সেই কালার হয়ে গেছে। এই চন্দ্রমল্লিকা হলুদ ফুলটা রয়েছে, এদিকে হলুদ কালার, আর এদিকটা দেখুন সাদা চন্দ্রমল্লিকাটা সাদা কালার লাগছে, সাদা হয়ে গেছে। আর ঠিক সিমিলারিটি লাল রঙের মোরগ জুটি হয়েছে, এটা পুরো লাল হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা, এইটাই হচ্ছে বোতল ব্রাশ। এটা বিভিন্ন বিয়েবাড়ি, ফুলের তোড়া বা গিফট আইটেমে কাজে লাগে। বিয়েবাড়িতে যে গেট সাজানো হয় সেই গেটে কিন্তু এটা দেওয়া হয়। আপনার খেয়াল করে দেখুন, ফুলের যে বুকে হয়, গোলাপ ফুলের সঙ্গে বা ফুলের বুকেতে এই সাপোর্টিং এলিমেন্ট হিসেবে এটাকে ইউজ করা হয়। দারুণ কিন্তু এই জায়গাটায় প্রচুর ফুলের কাজ এবং ফুলের সাপোর্টিং এলিমেন্ট যেগুলো এখানে সব ধরনের চাষ হয়। খুবই সুন্দর জায়গা। আর এই যে রজনীগন্ধা গাছ রয়েছে, এই রজনীগন্ধা গাছে ফুল কিন্তু এখন আর নেই, কুড়ি রয়েছে, কারণ ফুল তোলা হয়ে গেছে। তাদেরকে আবার কালকে সকালে এলে, ভোরবেলা যখন ফুল তোলা হয় তখন এলে কিন্তু এটা আবার দেখতে পাবে। তো চলুন এই ফ্লাওয়ার ভ্যালি থেকে আগিয়ে অন্য ধরনের ফ্লাওয়ার কিছু আপনারা দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে চন্দ্রমল্লিকারই ছোট কুড়ি রয়েছে, প্রত্যেক গাছের মধ্যে সবে কুড়ি হয়েছে, ফুল আস্তে আস্তে হবে। দেখতে পাচ্ছেন বন্ধু আপনারা, দারুণ জায়গা। এখনো কুড়ি রয়েছে, লাইন দিয়ে গাছ রয়েছে, এখানে কুড়ি রয়েছে। বিঘার পর বিঘা এখানে ফুল চাষ হয়। এই আমরা গোলাপ বাগানে এসে গেছি, এটাই গোলাপ বাগান এখানকার। এইবার দেখাচ্ছি, এই দেখুন গোলাপ ফুল সবে ফুটছে, এখনো কুড়ি রয়েছে। আজকের ফুল মোটামুটি তোলা হয়ে গেছে, আবার ফুল ফুটলে আবার তোলা হবে। তবে বাগানটা আপনাদের দেখাই, গোলাপ বাগানটা এইটাই হলো গোলাপ বাগান। দেখতে পাচ্ছেন তো কি দারুণ লাগছে দেখতে গোলাপ বাগান। চলুন একটু কাছে গিয়ে দুই এক ফুটে রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি। এই দেখো বন্ধুরা, গোলাপ ফুল এখনো প্রপারলি ফোটেনি, ফুটছে। সকালে সব তোলা হয়ে গেছে, আর আস্তে আস্তে আবার ফুটবে, তখন আবার তোলা হবে। তো দেখুন বন্ধুরা, আমরা এসছি এবার ডেজি ফুলের কাছে। এই দেখুন রঙিন রঙিন ফুল ডেজি, দেখুন তো কি অভূতপূর্ব লাগছে, দেখে মন জুড়িয়ে যাচ্ছে একদম। ডেজি এত সুন্দর রঙিন রঙিন, মন জুড়িয়ে যাচ্ছে দেখে, খুবই ভালো লাগছে দেখতে। আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, সর্ষে খেতে, সর্ষে গাছে হলুদ রঙের যে ফুলটা কি দুর্দান্ত লাগে না দেখতে, প্রাণ জুড়িয়ে যায় দেখে। আর এত ভালো লাগছে মনে সারাদিন এখানে থেকে যায়।
আস্তে আস্তে ভিড় বাড়বে, লোকজন বাড়বে। এখন কম আছে লোকজন, তাই ফাঁকা ফাঁকা একটু ভিডিও করতে পারছি। দেখুন বন্ধুরা, ফুলের সমাহার, রঙিন রঙিন ফুলের সমাহার। যেদিকে তাকাবেন সেদিকেই ফুল, রঙিন রঙিন ফুলে ভর্তি। দারুণ লাগছে না? সামনে থেকে দেখুন বা দূর থেকে দেখুন, মন ছুঁয়ে যাবেই এই অতীব সুন্দর ফুলের বাগান। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে জায়গাটা, মন ভরে যাচ্ছে। দেখছেন, মন ভরে যাচ্ছে একদম, দারুণ। বন্ধুরা, তোমাদের নিয়ে এসেছি এই রানাঘাটের চাপড়াতে গ্যাডি ফুলের ভ্যালিতে। দেখো কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। সবুজ আর লালের অভূতপূর্ব সংমিশ্রণ, কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে। দেখো তোমরা বন্ধুরা, চাপড়া ফ্লাওয়ার ভ্যালি দারুণ, মন জয় করে নিয়েছে। সূর্যের অবস্থা দেখুন বন্ধুরা, কুয়াশায় পুরো ঢেকে গেছে। দেখো বন্ধুরা, ফ্লাওয়ার ভ্যালিতে কিন্তু টমেটোর চাষও হয়েছে। কিরকম বড় বড় টমেটো দেখতে পাচ্ছ, বেশ বড় বড় টমেটো হয়েছে। এগুলো পাকলে আরো ভালো লাগবে, লাল লাল যখন হয়ে যাবে। এই ফ্লাওয়ার ভ্যালি দেখে আমরা এবার বেরিয়ে চললাম আমাদের বাড়ির দিকে। এই যে সোজা রাস্তা দিয়ে এগিয়ে গেলি, সামনেই দাঁড়িয়ে রয়েছে টোটো, ওখান থেকে আমরা টোটো পেয়ে যাব। তো চলুন বন্ধুরা, বাড়ির দিকে যাওয়া যাক। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ঠিক রবিবার সন্ধ্যে 6টায়। সকালবেলা বনের সময় 30 টাকায় দিচ্ছি, 40 টাকা করে বেচে। 40 করে বোধ হয়। গোলাপ ফুল এগুলো সব একই দাম? এগুলো 50 টাকা গোলাপ ফুল 50 আর এগুলো 40। 20 টাকা 20 টাকা আঁটি। পিস হিসাবে নিলে? পিস হিসাবে নিলে এগুলো এমনি পিস না, এই যে আমার আটি আছে। আচ্ছা আচ্ছা, আটি করে আছে, এটা আটি। আর গোলাপ ফুল কি পিস হিসেবে? 5 টাকা। গোলাপ 5 টাকা আটি, এগুলো 10-20 করে। বন্ধুরা, এখানে এসে কিন্তু ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি ফুল বাগান। সবাইকে রিকোয়েস্ট করবো রানাঘাটে চাপড়ায় অবশ্যই আসো, ভীষণ ভালো লাগবে। এখানে প্রত্যেকটা জায়গাতে খালি ফুল আর ফুল। সকালে তোলা হয়ে যায়, যদি সকাল সকাল আসতে পারেন খুব ভালো হয়। আর বিকেলবেলার দিকে সূর্যের মিঠা রোদ থাকে, ওটা আরও বেশি ভালো লাগে। আপনাদের যদি ভিডিওটা ঠিক এরকমই ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে দেখার সুযোগ করে দেবেন, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অল করবেন। তাহলে কী হবে, প্রতি রবিবার যখন আমি একটা করে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, ঠিক সন্ধ্যে 6টায় আপনার কাছে এটা নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।